কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা। দেউড়িতে বাজল 7টা। নীলকমল মাস্টারের ঘড়ি ধরা সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হবার জো ছিল না। খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রের মতো। একদিনের জন্য মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেতুম টেবিলের সামনে। কালো বোর্ডের ওপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকত। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্য। সঙ্গে ছিল প্রকৃতি বিজ্ঞান। মাঝে মাঝে আসতেন সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত নানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হেরম্ব তর্করত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে, মন ততই ভিতরে ভিতরে চুরি করে কিছু কিছু বোঝা সারাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভেতর দিয়ে মুখস্থবিদ্যা ফসকিয়ে যেতে চাই। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন, তা বাইরের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো হয় না। বারান্দায় আরও এক ধারে বুড়ো দর্জি, চোখে আতশ কাচের চশমা, ঝুঁকে পড়ে কাপড় সেলাই করছে। মাঝে মাঝে সময় হলে নমাজ পড়ে নিচ্ছে। চেয়ে দেখি আর ভাবি, কি সুখেই আছে নেয়ামত। অঙ্ক কষতে কষতে মাথা যখন ঘুলিয়ে যায়, চোখের ওপর স্লেট আড়াল করে নিচের দিকে তাকিয়ে দেখি দেউড়ির সামনে চন্দ্রভান লম্বা দাড়ি কাঠের কাকই দিয়ে আঁচড়িয়ে তুলছে 2 কানের 2 ভাগে। পাশে বসে আছে কাকুন। পড়া ছিপছিপে ছোকরা দারোয়ান কুটছে তামাক। ওইখানে ঘোড়াটা সকালেই খেয়ে গেছে বালতিতে বরাদ্দ দানা। কাকগুলো লাফিয়ে লাফিয়ে ঠোকরাচ্ছে। ছিটিয়ে পড়া ছলা জনি কুকুরটার কর্তব্যবোধ জেগে ওঠে। ঘেউ ঘেউ করে দেয় তারা। বারান্দায় এক কোণে ঝাড় দিয়ে জমা করা ধুলোর মধ্যে পুঁতেছিলাম আতার বিচি। কবে তার থেকে কচি পাতা বেরোবে দেখবার জন্য মন ছটফট করছে। নীলকমল মাস্টার উঠে গেলেই ছুটে গিয়ে তাকে দেখে আসা চাই, আর দেওয়া চাই জল। শেষ পর্যন্ত আমার আশা মেটেনি। যে ঝাঁটা একদিন ধুলো জমিয়েছিল, সেই ঝাঁটাই দিয়েছিল ধুলো উড়িয়ে। সূর্য ওপরে উঠে যায়, অর্ধেক আঙিনায় হেলে পড়ে ছায়া। 9টা বাজে। বেটে কালো গোবিন্দ কাঁধে হলদে রঙের ময়লা গামছা ঝুলিয়ে আমাকে নিয়ে যায় স্নান করাতে। 9:30 বাজতেই রোজকার বরাদ্দ ডাল ভাত মাছের ঝোলের বাঁধা ভোজ। রুচি হয় না খেতে। ঘন্টা বাজে 10টায়। বড় রাস্তা থেকে মন উদাস করা ডাক শোনা যায় কাঁচা আমওয়ালার। বাসনওয়ালা ঠং ঠং আওয়াজ নিয়ে চলছে দূরের থেকে দূরে। গলির ধারে বাড়ির ছাতে বড় বউ ভিজে চুল শুকোচ্ছে রোদ্দুরে। তার 2 মেয়ে কড়ি নিয়ে খেলেই চলেছে, কোনো তাড়া নেই। মেয়েদের তখন স্কুল যাওয়া তাগিদ ছিল না। মনে হতো মেয়ে জন্মটা নিছক সুখের। বুড়ো ঘোড়া পালকি গাড়িতে করে টেনে নিয়ে চলল আমায় 10টা 4টার আন্দামানে। 4:30 পর ফিরে আসি স্কুল থেকে। জিমন্যাস্টিকের মাস্টার এসেছেন। কাঠের ডান্ডার ওপর ঘণ্টাখানেক ধরে শরীরটাকে উলট পালট করি। তিনি যেতে না যেতেই এসে পড়েন ছবি আঁকার মাস্টার। ক্রমে দিনের মরচে পড়া আলো মিলিয়ে আসে।
শহরের পাঁচমিশালি ঝাপসা শব্দ স্বপ্নের সুর লাগায় ইটকাঠের দোত্তার দেহে। পড়বার ঘরে জ্বলে ওঠে তেলের বাতি। অঘোর মাস্টার এসে উপস্থিত। শুরু হয়েছে ইংরাজি পড়া। কালো কালো মলাটের রিডার যেন ওত পেতে রয়েছে টেবিলের ওপর। মলাটটা ঢলঢলে, পাতাগুলো কিছু ছিঁড়েছে, কিছু দাগি। অজায়গায় হাত পাকিয়েছি নিজের নাম ইংরাজিতে লিখে। তার সবটাই ক্যাপিটাল অক্ষর। পড়তে পড়তে ঢুলতে ঢুলতে চমকে উঠি। যত পড়ি তার চেয়ে না পড়ি অনেক বেশি। এই ছিল আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গল্পটি। খুবই ছোট্ট গল্প। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার আজকে ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই থাকলো। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য আনবো। আপনারা কিন্তু ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।